صلى الله عليه وأصحابه وبارك وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا يا رب العرش العظيم. আমিন। আলহামদুলিল্লাহ, আমরা মূলত পড়তে যে বিষয় নিয়ে আলোচনা চলছিল সেটা হচ্ছে যে আসমানি যে ধর্মগ্রন্থগুলো আছে, আসমানি যে শরিয়া আছে, আসমানি যে বিধান আছে, আসমানি বিধান সমূহে নাসখের যে ব্যাপারটি, নাসখটা বৈধ কি বৈধ না এ নিয়ে আমাদের কথা চলছিল। সেক্ষেত্রে আমরা এখানে এই জাসাস তাফসীর ও আহকামুল কোরআনের ভিতরে যে বিষয়টি নিয়ে আসছেন সেখানের আলোচনা আমরা চালাচ্ছিলাম। এখানে আমরা সর্বশেষ যেখানে আলোচনা করেছি সেটা হলো ওয়া আম্মাল উকুউ ফাকাদ হাসালা নাসখু ফি শারাঈ সাবিকাতি। আমরা এখানে দেখছি যে এই এই নাসখ তথা এই রহিত করার যে বিধান, এটি মূলত পূর্ববর্তী যে শরীয়ত ছিল সেই শরীয়ত থেকেই মূলত এটি অর্জিত হয়েছে, তবে পূর্ববর্তী শরীয়তে এই বিষয়গুলো ছিল। অফি নাফসি শারিআতিল ইয়াহুদ, এমনকি স্বয়ং ইয়াহুদি যে ধর্ম সেখানেও এই বিষয়গুলো রয়েছে। ফাইন্নাহু জাআ ফিত তাওরাতি, কেননা তাওরাতের ভিতরে যেটি এসেছে সেটি হলো যে আন্না আদম আলাইহিস সালাম আমারা বিতাসউইজি বানাতিহি মিন বানিহি, যে আমরা জানি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আদেশ করেছেন যে তার যে আহ, ছেলে এবং মেয়ে, এই ছেলে মেয়ের মধ্যে বিবাহর যে বিধান তথা তার ছেলে মেয়ের মধ্যে বিবাহের বিষয়ে তিনি আদেশ করেছেন। ওয়াকাদ ওয়াকাদ হুররিমা যালিকা বিইত্তিফাক, কিন্তু এটি সব ধরনের মতের ভিত্তিতে, ওলামাদের মতের ভিত্তিতে এটি কিন্তু পরবর্তীতে নিষিদ্ধ করা হয়েছে। এটাকে নিষেধ করে দেওয়া হয়েছে। এখন তাফসীর আহকামুল কুরআন, তিনি এই এর যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ জাসসাস, তিনি বলেছেন যে জাআমা বা'দুল মুতাআখিরিনা মিন গায়রি আহলিল ফিকহি, যে উলামায়ে মুতাআখিরিন যারা, তাদের কেউ কেউ তারা ধারণা করেন যে, তবে যারা তাদের মধ্যে যারা ফকিহ নন, হ্যাঁ, যারা ফিকহের বিষয়ে গভীর জ্ঞান রাখেন না, যারা ফকিহ নন, তারা মানে তাদের ব্যতি রেখেই কেউ কোন কোন মুতাখিরিন কেউ কেউ বলেন যে আন্নাহু লা নাসকা ফি শরিআতি নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মধ্যে নসখের কোনো বিধান নাই। ওয়া আন্না জামিআ মা যুকিরা ফিহা মিনান নাসখি, আর সবগুলো বিষয় যেগুলো নসখের ব্যাপারে, যেগুলো নসখ থেকে যেগুলো উল্লেখ করা হয়েছে, এগুলো মূলত ফাইন্নামাল মুরাদু বিহি নাসখু শারাঈল আম্বিয়াইল মুতাকাদ্দিমিন, মূলত এর মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে যে পেছনের যে নবীগণ ছিলেন তাদের শরীয়তটা রহিত হয়ে যাওয়া, এর দ্বারা উদ্দেশ্য এটি। কিন্তু নফসু শরিয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত, এই শরীয়তে আসলে নসকের বিধান নেই, তাদের এই বক্তব্য। যেমন কাসসাবতি ওয়াসসালাতি ইলাল মাশরিকি ওয়াল মাগরিব, যেমন শনিবারে ইবাদত করার বিধান, অথবা শনিবারের ব্যাপারে যে আলাদা গুরুত্ব দেওয়ার বিধান, শনিবারে মৎস্য শিকার যে নিষেধ করা হয়েছে সেই বিষয়টি, ওয়াসসালাতু ইলাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের দিকে নামাজ পড়ার যে বিধান। ক্বালা, তিনি বলেন লিআন্না নাবিয়্যানা আলাইহিস সালাম, কেননা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুল আম্বিয়া, তিনি ছিলেন সমস্ত নবীদের শেষ নবী। শরিআতুহু বাকিয়াতুন সাবিতাতুন ইলা আন তাকুমা সাআহ, আর তার শরিয়ত সেটি অবশিষ্ট থাকবে, বাকি থাকবে, এবং এটি অকাট্য থাকবে, দৃঢ় থাকবে কিয়ামত পর্যন্ত। وقد بعد ذلك هذا القائل من التوفيق بإظهار هذه المقالة، যে মূলত আহ আহ এই এই বক্তব্য দূরে সরিয়ে দিয়েছে যে মিনাত তাওফিক বিইজহারি হাযিহিল মাকালা, যে প্রকাশ্যভাবে, মানে একেবারে প্রকাশ্যে এটার যে সক্ষমতা, এই সক্ষমতাটাকে মূলত এটি কি করে দেয়, মানে হচ্ছে দূর করে দেয়। ইযা লাম ইয়াসবিকহু ইলাইহি আহাদ, যতক্ষণ পর্যন্ত না এটাকে সামনের দিকে কেউ অগ্রসর করেন। বাল কাদ উকিলাতিল উম্মাতু সালাহুহা ওয়া খালাকুহা মিন দীনিল্লাহি ওয়া শরিয়াতিহি আত-তাউইল ওয়া শরিয়াতিহি, কিন্তু আমরা দেখতে পাই যে বাল
قد عقلت الأمة سلفها, বরং এর দ্বারা যে বরং এর মাধ্যমে আকালাত, আকালাত, হ্যাঁ, মানে হচ্ছে যে উপলব্ধি করেছে যে যার উম্মতের মধ্যে যারা পিছনের এবং পরের, বিন দীনিল্লাহি ওয়া শরিয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনে এবং তার শরিয়াতে, নাসকুন কাসীরুন মিন শারাইহি, এটার মাফহুমটা আচ্ছা, আপনাদের কেউ এই এই বিষয়টা কি উপলব্ধি করতে পারতেছেন কিনা, এই যে এই কথাটা? কি কথাটা উস্তাদ, বুঝতে পারিনি। আচ্ছা, এখানে এই যে আমি মোটামুটি আগেরটা, এই যে এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার যে ওয়াশারিআতুহু বাকিয়াতুন সাবিতাতুন ইলা আন তাকুমা সাআ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তটি কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। মাফহুম হচ্ছে যে এই শরীয়ত যেহেতু কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, সুতরাং এই শরীয়তের মাধ্যমে পেছনের সমস্ত শরীয়তকে রহিত করে দেওয়া হয়েছে, এটি পরিষ্কার। এটি এটি পরিষ্কার করা হয়েছে, কিন্তু এই পর থেকে যে وقد بعد هذا القائل من التوفيق بإظهار هذه المقالة إذا لم يسبقه إليها أحد. আচ্ছা, আফওয়ান, আমি এটা তাহলে এটা একটু এইটা বাকি থাকলো, এটা আমরা পরবর্তীতে সমন্বয় করে দিব, দেখে আর দু একটা হাওলা দেখা লাগবে যে এর মাধ্যমে অন্য কোনো মাফহুম উদ্দেশ্য করা হয়েছে কিনা, এটাই আমার জন্য একটু কি হচ্ছে। আফওয়ান। আচ্ছা, এটা তো, আচ্ছা, যাই হোক, আমরা আহ, যেহেতু এখানে কেউ কি সংযুক্ত দিবেন? আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই, এই মুহূর্তে কাউকে বিকাতে ফেলার দরকার নেই। আমরা এটা আপাতত এইখানে রাখি, যে এইখানে এই কথাটা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে সমন্বয় করে দিব, চেষ্টা করবো ইনশাআল্লাহ সমন্বয় করে দেওয়ার জন্য। এখানে দেখুন, আমরা পরবর্তী যে দালিল ও আবি মুসলিম, এখানে আবু মুসলিমের একটি বর্ণনা, তার যে দলিল, احتج أبو مسلم بأن الله تعالى وصف كتابه العزيز بأنه, যে ইহতাজা আবু মুসলিম রহিমাহুল্লাহ তিনি যে দলিল দিয়েছেন বিআন আল্লাহ তাআলা, যে কেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসাফা কিতাবাহু, তিনি মানে তার কিতাবকে গুণান্বিত করেছেন, সাদৃশ্য করেছেন গুণের সাথে, কিতাবাহুল আজিজ বিআন্নাহু, যে এই কথা বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইয়াতিহি লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, আমানতু বিল্লাহ, যে এখানে একটি কথা, লা ইয়াতিহিল বাতিল, যে এখানে বাতিল প্রবেশ করতে পারে না সামনে অথবা পিছনে কোনো দিক থেকেই। ফালাউ জাযান নাসখু লাকানা ক্বাদ আতাহুল বাতিল, যদি মানে নসখটা জায়েজ হয়ে যায়, তথা রহিত করার বিধানটি যদি বৈধ হয়, তাহলে এখানে বাতিল আসার একটা পথ তৈরি হয়ে যায়। কামা তাআওয়ালা কামা তাআওয়ালা আল আয়াতুল কারীমা, যেমন এই মানে হচ্ছে আয়াতে কারিমা এই ব্যাখ্যাটি করেছে, যে মা নানসাখ মিন আয়াতিন, আলা, যেমন যদি আমি কোন আয়াতকে রহিত করি না, হ্যাঁ, রহিত করি না, আলা আন্নাল মুরাদা বিহা, এর দ্বারা উদ্দেশ্য হলো আশ-শারাইউল্লাতী ফিল কুতুবিল কাদিমাতি মিনাত তাওরাত ওয়াল ইনজিল, সেটি হচ্ছে মূলত পেছনের যে আসমানি কিতাব সমূহ রয়েছে, এই প্রাচীন কিতাব সমূহ যেগুলো রহিত হয়ে গেছে, সেগুলো মূলত উদ্দেশ্য তাওরাত এবং ইনজিলের। আউল মুরাদু বিন নাসখি মিনাল লাউহিল মাহফুজ, যে এবং অথবা এর দ্বারা মূলত নসখ দ্বারা উদ্দেশ্য হলো যে লাউহে মাহফুজ থেকে, লাউহে মাহফুজ উদ্দেশ্য, ওয়া মিনাল লাউহিল মাহফুজ ওয়া তাউইলিহি ইলা সাইরিল কুতুব, এবং এই লাউহে মাহফুজ থেকে রহিত হয়ে মানে সব পরবর্তীতে মানে সমস্ত আসমানি কিতাব সমূহে যে গিয়েছে লাউহে মাহফুজ থেকে,
এটি মূলত উদ্দেশ্য, তথা লাউহে মাহফুজ থেকে রহিত হয়ে এটি সব আসমানি কিতাবের মধ্যে ছড়িয়ে গেছে। এর দ্বারাই নসখ দ্বারা এটি উদ্দেশ্য হবে। অকালা তিনি এই কথাও বলেন যে ইন্নাল আয়াতা সাবিকাতা, যে নিশ্চয়ই পেছনের যে আয়াত লা তাদুল্লু আলা উকুইন নাসখি, এর দ্বারা মূলত নসখটা পতিত হয় এটা বোঝায় না। বালা আলা উকুইন নাসখি, বালা আলা বালা আলা ওয়াকিইন নাসখি লিওয়াকিই ইলা খাইরিম মিনহু, যে বরং এর দ্বারা বোঝা যায় যে আসলে এটি এই রহিত হওয়ার মাধ্যমে এর চেয়ে উত্তম কিছুর দিকে এটা ধাবিত হচ্ছে। ওয়াল জওয়াবু আনিল আউয়াল, প্রথম যে বক্তব্য তার জবাব হচ্ছে যে আন্নাল মুরাদা, এর দ্বারা যে উদ্দেশ্য হলো যে আন্না হাযাল কিতাব লা ইয়াদখুলু ইলাইহি আত-তাউইল ওয়াত তাবদীল, যে আসলে এই কিতাবের মধ্যে কোনো ধরনের এর মধ্যে প্রবেশ করতে পারে না কোনো পরিবর্তন, কোনো তাগয়ির বা তাবদীল, এটা পরিবর্তন এর মধ্যে প্রবেশ করতে পারে না। ওয়ালা ইয়াকুনু ফিহি তানাকুদ আও ইখতিলাফ, বরং এর মধ্যে কোনো বৈপরীত্য অথবা কোনো মতপার্থক্য এটাও ঢুকতে পারে না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো থেকে এই কিতাবটি আসতো তাহলে এর মধ্যে অনেক মতপার্থক্য তারা পেত। ওয়া আম্মা সানি ওয়া সালিস, দ্বিতীয় এবং তৃতীয় যে বক্তব্য তার যে জবাব সেটা হলো ফাইন্নাহু তাউইলুন দাঈফুন লা তাকুমু বিহি হুজ্জা, এবং এটি হচ্ছে অত্যন্ত দুর্বল একটি বর্ণনা, এটা দুর্বল ব্যাখ্যা, এর উপরে কোনো দলিল মানে হচ্ছে দলিল এটার উপরে দৃঢ় থাকতে পারে না, এর উপরে দলিল পেশ করা যেতে পারে না। ওয়ায়ুনাকিদ ওয়ায়ুনাকিদু, বরং এটা বিপরীত মুখী হয়েছে। ফাকাদ নুসিখাত কাসীরাম মিনাল আহকামি শারঈয়্যাতি বিল ফি'লি কানাসখিল কিবলা, বরং অনেক শরীয়তের বিধান একটি শরীয়তের বিধানের মাধ্যমে আরেকটি শরীয়তের বিধান রহিত হয়েছে, এটা অনেক এরকম অনেক প্রমাণ রয়েছে। কানাসখিল কিবলা, যেমন কিবলার এই কিবলা পরিবর্তন হওয়া, তারপর হচ্ছে ওয়ানাসকুল মুতাওয়াফা আনহা যাওজাহা ইলা আখির মা হুনালিকা মিম্মা সানুবাইয়িনহু ইনশাআল্লাহ তাআলা মিনাত তাফসিল, তারপরে হচ্ছে যে এখানে মানে কোন ব্যক্তি তার স্ত্রী বিবাহর যে বিষয়টি, মৃত ব্যক্তির স্ত্রীর বিবাহর যে বিষয়টি, এটি এই সংক্রান্ত বিধানও এখানে রয়েছে, তথা এ নিয়েও কিছু বিষয় আগে যেগুলো ছিল সেগুলো পরবর্তীতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো এই ধরনের অসংখ্য শরীয়তের বিধান এরকম রয়েছে যে প্রথমে একটা বিধান দেওয়া হয়েছে, পরে আরেকটি বিধান দেওয়া হয়েছে, এই ধরনের অসংখ্য প্রমাণ ইসলামী শরীয়তের মধ্যে রয়েছে। এবার আদিল্লাতুল জামহুর, জামহুরের যে বক্তব্য মানে দলিল সেগুলো হচ্ছে ওয়াস্তাদাল্লাল জামহুর আলা উকুইন নাসকি বিহুজাজিন কাসীরাতিন নুজিদুহা ফিমা, যেমন এর মধ্যে জামহুর ওলামাগণ এই নাসখ পতিত হওয়ার ব্যাপারে অনেকগুলো দলিল তারা পেশ করেছেন, যার সংক্ষেপে আমরা উল্লেখ করছি। আল হুজ্জাতুল উলা, প্রথম যে দলিল সেটা হলো কাউলুহু তাআলা, আল্লাহ তাআলার বক্তব্য মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা ফাহাদিহিল আয়াত সরিহা ফি উকুইন নাসখি, বরং এই আয়াত এটা বলছেন যে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটি এটা একবার স্পষ্ট নসখ পতিত হওয়ার দিক থেকে রহিতর যে বিধান সেটি পতিত হওয়ার বিবেচনায় এই আয়াতটি সরাসরি একদম সরি আয়াত, এখানে কোনো জটিলতা নেই। আল হুজ্জাতু সানিয়া, দ্বিতীয় যে দলিল সেটি হচ্ছে কাউলুহু তাআলা ওয়া ইযা বাদদালনা আয়াতাম মাকানা আয়া আল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিলু ক্বালু ইন্নামা আনতা মুফতার, এখানে দেখুন যে যখন একটি আয়াতের মাধ্যমে অন্য একটা আয়াত আমি পরিবর্তন করে দেই, আল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিল, আর আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন যে তিনি কি নাজিল করেছেন। ক্বালু ইন্নামা আনতা মুফতার, তারা বলে যে আসলে আপনি তো হচ্ছে রটনাকারী, আপনি রচনা করেন, হ্যাঁ মিথ্যা আরোপকারী। ক্বালু ইন্না হাযিহিল আয়া ওয়াদিহাতুন, এটার মূলত এই আয়াতটি সুস্পষ্ট, কোন দিক থেকে কুল্লাল উদুহ, সমস্ত দিক থেকে এটা স্পষ্ট, ফি তাবদীলিল আয়াতিল ওয়াল আহকাম, যে আসলে আয়াত এবং শরীয়তের বিধান যে পরিবর্তন হয় এই দিক থেকে এটা একবারে স্পষ্ট একটি আয়াত। ওয়াত তাবদীল ইয়াশতামিলু, আর এই পরিবর্তনটা অন্তর্ভুক্ত করে আলা রাফিইন ওয়া ইসবা আলা রাফিইন ওয়া ইসবাতিন, যেটা মানে হচ্ছে উজ্জ হওয়া এবং মানে হচ্ছে সাব্যস্ত হওয়া। ওয়াল মারফুউ ইম্মা আত-তিলাওয়া ওয়া ইম্মা আল-হুকম, আর এই যে মানে হচ্ছে উজ্জ থাকাটা, মানে উজ্জ থাকাটি এটা হয়তো তেলাওয়াতের বিবেচনা অথবা হুকুমের বিবেচনা। ওয়া কাইফা মা কানা ফাইন্নাহু রুফিআ ওয়া নুসিখা, আসলে এর মাধ্যমে এই যে এই আয়াতটি যে আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়তের এই যে বিধান, যে তিনি কোন একটা আয়াতের স্থানে আরেকটা আয়াত তিনি দেন, সেটি হয়তো হুকুমের বিবেচনায় হতে পারে অথবা তেলাওয়াতের বিবেচনায় হতে পারে। কোন কোন আয়াত দেওয়া হয়েছে যে তার তেলাওয়াত বাতিল হয়ে গেছে, আবার কোন কোন আয়াত দেওয়া হয়েছে যার হুকুম রহিত হয়ে গেছে।
হ্যাঁ, ঠিক আছে। তাহলে এরকম একটি আয়াতের পরে আরেকটি আয়াতের মানে হচ্ছে বিধান দেয়া, রহিত হওয়া, এটি কিভাবে সম্ভব যদি আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটির স্থানে আরেকটি না দেন, তাহলে এটি কিভাবে সম্ভব হবে? তারপরে দেখুন এখানে আরো কতগুলো বিষয় দেয়া হয়েছে। আল হুজ্জাতু সালিসাতে কওলুহু তাআলা সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। তারপরে সুম্মা ক্বালা তাআলা ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। فقد كان المسلمون يتوجهون মুসলিমরা তারা চেহারা ঘোরাতো ফি সালাতিহিম ইলা বাইতুল মাকদাসের দিকে নামাজের সময় তাদের চেহারা ঘোরাতো। সুম্মা নুসিখা যালিকা, এরপরে এটাকে রহিত করে দেয়া হলো। ওয়া উমিরু, এবং তাদেরকে আদেশ করা হলো বিতাওয়াজ্জুহি ইলাল মাসজিদিল হারাম, মসজিদের হারামের দিকে চেহারা ঘোরানোর জন্য। আল হুজ্জাতুর রাবিআ, চতুর্থ হুজ্জত দলিল হলো আন্নাল্লাহ তাআলা আমারা আল মুতাওয়াফফা আনহা যাওজাহা বিল ইতিদাদি হাওলান কামিলান। যেমন দেখুন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যিনি মৃত্যুবরণ করেছেন, হ্যাঁ, তাকে আদেশ করেছেন আনহা জাওজাহা, যে তার স্বামী থেকে যিনি মানে হলো স্বামী পরিত্যক্তা, মুতাওয়াফফা আনহা জাওজাহা, যে তার স্বামীকে বিরত থাকার বিষয়ে, স্বামী থেকে বিরত থাকার বিষয়ে আদেশ করেছেন। বিল ইতিদাদি মানে হচ্ছে গণনার বিবেচনায়, হাওলান কামিলান 1 বছর। ফি কওলিহি তাআলা, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের এই বক্তব্যের ভিত্তিতে যে ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান ওয়াসিয়াতান লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাউল। আর তোমাদের মধ্যে যাদের স্বামীরা মৃত্যুবরণ করেছে এবং তাদের স্ত্রীদেরকে তারা রেখে গিয়েছে ওয়াসিয়াতান লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাউল, এবং তারা এই স্বামীদের ঘরে 1 বছর পর্যন্ত থাকার যে বিষয়ে, এই বিষয়ে তাদেরকে কি করা হয়েছে, মানে তারা যেন থাকতে পারে 1 বছর পর্যন্ত, তাদের খরপোশ এই স্বামীর ঘর থেকে দেওয়া হবে। তারপরে দেখুন এই স্বামী মৃত্যুবরণকারী যে স্ত্রী, এদেরকে 1 বছর পর্যন্ত স্বামীর বাড়িতে থাকার ব্যাপারে এবং 1 বছর পর্যন্ত তাদের খরগোশ দেওয়ার ব্যাপারে আদেশ করা হয়েছিল। এরপরে এটাকে রহিত করে দিয়ে 4 মাস 10 দিন করা হলো। কথা বুঝতে পেরেছেন? তথা প্রথমে তো 1 বছর পর্যন্ত উনি এখানে থাকতে হবে এরকম আদেশ করা হয়েছিল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস 10 দিনের একটা সীমানা ঠিক করে দিলেন, যে 4 মাস 10 দিন পর্যন্ত কোন স্ত্রী তার পরবর্তী স্বামীর কাছে বিবাহ বসবে না। এই 4 মাস 10 দিন সে এখানে ইদ্দত পালন করবে। কামা ক্বালা তাআলা ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরি ওয়া আশরা। বোঝা গেল আগের বার যে ছিল 1 বছর পর্যন্ত, সেখান থেকে কমিয়ে কোনটা করা হয়েছে, সেখান থেকে কমিয়ে 4 মাস 10 দিন করা হয়েছে। তারপরে এখানে আল হুজ্জাতুল খামিসা, পঞ্চম যে হুজ্জত দলিল, আমরা এগুলো মনে হয় মোটামুটি পরিষ্কার। আন্নাহু তাআলা আমারা বিসুবাতিল ওয়াহিদিল লিল আশরাতি ফি কওলিহি তাআলা ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন। যে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানে দৃঢ় থাকার ব্যাপারে বলেছেন যে তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল ব্যক্তি হয়, তাহলে সে 200 জনের উপর কি হবে, বিজয় লাভ করবে। সুমানুসিকা যালিকা বিকৌলিহি তাআলা, এরপর আল্লাহ তাআলার অন্য আয়াতের মাধ্যমে এটি রহিত করা হলো যে আলআনা খাফফাফা আল্লাহু আনকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করেছেন। ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা, এবং তিনি জানেন যে তোমাদের মধ্যে অনেক দুর্বল ব্যক্তি রয়েছেন। ফাইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু, সে সংখ্যাকে পরবর্তীতে মানে আরো মানে কমিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, মোটামুটি আমরা এর দ্বারা বুঝলাম যে এই ওলামায়ে মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন, এখানে নসকের বিষয়ে আমরা আমাদের মাফহুম হলো ওয়াদেহ, যেটা আমরা এখান থেকে পরিষ্কার হলাম যে আসলে নসকের বিধান ছিল এবং নসকের বিধান কোরআনুল কারীমের মধ্যে আছে, এবং এটাই হচ্ছে গালিব, এটাই হচ্ছে রজে হওয়ার মতন। সুতরাং কেউ যদি বলে নসকের কোনো বিধান নাই, তাহলে এটি আসলে যুক্তির বিবেচনায় এবং দালিলের বিবেচনায় এটি ঠিক না। মোটামুটি এইটা আমরা আহ পরিষ্কার হয়ে গিয়েছি। আচ্ছা, তারপরে হলো এই মোটামুটি সবগুলো বক্তব্যের মাফহুম একই, হুজ্জাত সবগুলো দেওয়ার দরকার নেই। মোটামুটি 1-2টা দলিল এখান থেকে উপস্থাপন করলে ইনশাআল্লাহ যথেষ্ট হবে। এবার আল হুকমু সানি, দ্বিতীয় যে হুকুম, সেটা হলো মা হিয়া আকসামুন নাসকি ফিল কুরআনিল কারীম। কোরআনুল কারীমের মধ্যে যে নসক রয়েছে সেটি কয় প্রকার, কয় ভাগে বিভক্ত?
আল আউয়ালু নাসখুত তিলাওয়াতি ওয়াল হুকমু মা'a, তেলাওয়াত নাসখুত তিলাওয়াতি ওয়াল হুকমি মা'a, তেলাওয়াত এবং হুকুম একসাথে রহিত হয়ে যাওয়া। এরপরে দ্বিতীয় হচ্ছে আসানি, দ্বিতীয় হলো নাসখুত তিলাওয়াতি মা'a বাকাইল হুকমি, যে তেলাওয়াত কি রহিত হয়ে যাওয়া কিন্তু হুকুম অবশিষ্ট থাকা। নাসখুল হুকমি ও বাকাইত তেলাওয়া, হুকুম রহিত হয়ে যাওয়া, তেলাওয়াত বাকি থাকা। আচ্ছা, তাহলে এই তিন প্রকার রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে নসখ কত ভাবে হতে পারে, কত প্রকার। এখন দেখুন, প্রথম হচ্ছে আম্মাল আউয়াল, প্রথম হলো আল আউয়াল হুয়া নাসখুত তিলাওয়াত ওয়াল হুকম, যে তেলাওয়াত এবং হুকুম একসাথে রহিত হয়ে যাওয়া। ফালা তাজুজু কিরাআতুহু, এবং এটি তেলাওয়াত করাও বৈধ নয়। ওয়ালাল আমালা বিহি, এবং এখানে আমল করাও। ফালা তাজুজু কিরাআতাহু ওয়ালাল আমালু বিহি, এবং এটির উপরে আমল করাও বৈধ নয়। লিআন্নাহু ক্বাদ নুসিখা বিল কুল্লিয়াহ, কেননা এটা পরিপূর্ণভাবে রহিত হয়ে গেছে, যার তেলাওয়াত এবং হুকুম দুইটাই বাতিল হয়ে গেছে। এটা তেলাওয়াতও দরকার নাই, আবার রহিত হওয়া দরকার নেই, মানে এটা আমলও দরকার নেই, দুইটাই বাদ। কেননা ফাহুয়া, যেমন ফাহুয়া কা আয়াতি তাহরিমি বিআশরি রাদাআত, বিআশরি রাদাআত যেমন হচ্ছে এই 10টি, মানে হচ্ছে এই যেমন এই মানে হচ্ছে এই দুগ্ধ পান সংক্রান্ত যে বিষয়, সে বিষয়ে এই একটি ব্যাপার রয়েছে, একটি হাদিস রয়েছে, যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, আন্নাহা ক্বালাত, যে তিনি বলেছেন, কানা ফিমা নাযালা মিনাল কুরআন, যে আহ, কোরআনুল কারীমের মধ্যে যেটি নাজিল হয়েছে, যে আশরু রাদাআতিন মা'লুমাতিন ওয়া হারামনা, মানে হচ্ছে 10 বার যদি দুধ পান করে কোনো ব্যক্তি, তাহলে সে দুগ্ধ মাতা হিসেবে চিহ্নিত হবে। 10 বার, হ্যাঁ 10 বার, 10টি, 10 বার যদি দুধ পান করে। ফানান্স ফা ফানুসিখান্না বিখামসি রাদাআতিন মা'লুমাত, পরবর্তীতে এটি রহিত হলো যে না, 5 বার যদি সে দুগ্ধ পান করে তাহলে সে দুধ মাতা হিসেবে সাব্যস্ত হবে, তাকে বিয়ে করা আরাম হয়ে যাবে। তারপরে হচ্ছে ফাতুয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। ওয়াহিয়া মিম্মা ইয়াকরাউ মিনাল কোরআন, এবং এইটা পরবর্তীতে কোরআনুল কারীমে যেটি তিনি পড়েছিলেন। আচ্ছা, তাহলে বোঝা গেল যে এখানে মানে তেলাওয়াত এবং হুকুম দুইটাই মানে হলো এই আয়াতের এটি বাতিল হয়ে গেছে। তেলাওয়াত এবং হুকুম দুইটার কোনোটি এখানে এখন সাব্যস্ত নাই, দুইটাই বাতিল হয়েছে। আহ তারপরে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, এবং এটি এই অবস্থার মধ্যে রয়ে গেছে। তারপরে হচ্ছে দেখুন, ফখরুদ্দিন রাজি তার যে বর্ণনা, ফাল জুসুল আউয়ালু মানসুখুল হুকমি ওয়াত তিলাওয়া, যে প্রথম অংশটি তেলাওয়াত এবং হুকুম দুইটাই রহিত হয়েছে। ওয়াল জুজউস সানি, এবং এই দ্বিতীয় যে জুজ ওহুয়াল খামস, এবং 5 বার, সেটা মানসুখুত তেলাওয়া বাকাল হুকমা ইনদা শাফিআ। তবে শাফি রহমতুল্লাহ আলাই তাদের কাছে যে প্রথম যে অংশটি 10 বারের কথা, এটি 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 রহিত হয়েছে, কিন্তু দ্বিতীয় যে বার বলা হয়েছে 5 বার দুগ্ধ পান করলে সেটা দুধ মাতা হিসেবে সাব্যস্ত হবে। এক্ষেত্রে হুকুম শাফিঈদের মতে এই হুকুমটা এখনো বলবৎ রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখুন, ওয়াম্মা থানি, দ্বিতীয় হচ্ছে নাসকুত তেলাওয়াতি ও বাকাউল হুকমি, ও বাকাউল হুকমি, যে আসলে তেলাওয়াতটি রহিত হয়েছে কিন্তু হুকুমটি বাকি আছে। ফাহুয়া কামা ক্বালা আয-জারকাশি ফিল বুরহান, ইমাম জারকাশি রহমাতুল্লাহি আলাইহি তিনি আল বুরহানের যে গ্রন্থ আল বুরহান ফি উলুমিল কোরআন, সম্ভবত সেখানে তিনি উল্লেখ করেছেন যে এখানের এখানে আপনাদের কাছে সরাসরি অন্য কোনো নুসখা আছে? এই যে এখানে শব্দটা বুঝতে পারছি না। আচ্ছা, যাই হোক, এর দ্বারা হলো যে উম্মত যেটাকে গ্রহণ করে নিয়েছে, যে মত, এবং এইটি এখনো জারি আছে। হ্যাঁ, তালাক্কাতুল উম্মাতু বিল কবুল, উম্মতের কাছে যে বিষয়টি এসেছে এবং একটি গ্রহণযোগ্য পন্থায়, কামা রুইয়া আন্নাহু কানা ফি সূরাতুন নূর, যে সূরা নূরের মধ্যে যেটি ছিল সেটা হলো আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইজা জানায়া ফারজুমুহা আল-বাত্তা, হ্যাঁ, নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। এই যে এখানে আল-বাত্তা, একদম স্থায়ী ভাবে তাদেরকে একেবারে কি করে দাও, মানে হলো নারী এবং পুরুষ, মানে বয়স্ক নারী পুরুষ, বিবাহিত নারী পুরুষ যদি তারা কি করে ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাদেরকে রজম দিয়ে হত্যা করে দাও। এবং এটি হচ্ছে মূলত তেলাওয়াত রহিত হয়ে গেছে, হুকুমটা আছে। আহ ওয়ালিদা ওয়ালিহাদা ওমর
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, লাউলা আইয়াকুলান নাস যাদা উমর ফি কিতাবিল্লাহ লাকাতাবতুহা বিয়াদিয়া বিয়াদিয়া, যদি মানুষ এই কথা না বলার ভয় থাকতো যে আসলে ওমর আল্লাহর কিতাবের মধ্যে বাড়াই দিয়েছে, তাহলে আমি এটা আল্লাহর কিতাবের মধ্যে লিখে দিতাম। ঠিক আছে, এই আয়াতটি কোরআনের মধ্যে আমি লিখে দিতাম। واخرج ابن حيان في صحيحه عن ابي بن كعب رضي الله عنه قال كانت سوره الاحزاب، যে সূরাতুল আহজাবের মধ্যে এই সূরা আহজাবকে ছিল তাওয়াজা সূরাতুন নূর, মানে সূরা আহজাব এবং সূরা নূর দুইটি একসাথে ছিল। আইফিত তাওল লম্বা হওয়ার দিক থেকে, সুম্মা মানে হচ্ছে যে সুম্মা নুসিখাত আয়াত মিনহা, কিছু আয়াতকে সেখান থেকে কি করা হয়েছে, আলাদা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই সূরা নূর এবং সূরা আহজাবের কিছু আয়াত একসাথে লেগেছিল, পরবর্তীতে এটাকে কি করা হয়, আলাদা করে দেওয়া হয়। এখানে ডান দিকের এই নুসখা শব্দটা আমরা বুঝতে পারছি না। ওয়াহাদা নাওয়ান, এই যে দুই প্রকার, ওয়াজানি আন-নাওয়ান নাসকুল হুকমি ওয়াত তিলাওয়া ওয়া নাসকুত তিলাওয়াতি মা বাকাইল হুকম ফিল কুরআনিল কারীম, এবং এটি হচ্ছে যে আর যে কোরআন তেলাওয়াত রহিত হয়ে যাওয়া, হুকুম বাকি থাকা। হ্যাঁ, এটি আমরা এই দুই ধরনের প্রকার রয়েছে। ওয়ানাদের আইয়ুজাদা ফিহি মিসলু হাযা নাও, কিন্তু এরকম খুব কমই পাওয়া যায়, একদম খুব নাদের, খুব একেবারে খুবই অল্প এটি পাওয়া যায়। লিআন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি চেয়েছেন যে তার খিতাবের মাধ্যমে লিয়াতাআব্বাদান নাস, মানুষ যেন তার কিতাবের মাধ্যমে এই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা ইবাদত করতে পারে, বিতেলাওয়াতিহি তেলাওয়াত করার মাধ্যমে, অবিতাতবিকে আহকামিহি এবং তার হুকুমকে বাস্তবায়ন করবার মাধ্যমে। ওয়া আম্মা সালিস, আর তৃতীয় হলো নাসকুল হুকমি ওয়া বাকাউত তেলাওয়া, যে মানে হুকুমটা রহিত হয়ে যাওয়া, তেলাওয়াতটা বাকি থাকা। ফাহুয়া কাসীরু মিনাল কুরআনিল কারীম। আচ্ছা, হুকুম রহিত হয়ে গেছে কিন্তু তেলাওয়াত আছে, এই সংক্রান্ত অনেক আয়াত রয়েছে। কামা ক্বালা ফি যারকাশি বি সালাসি ওয়া সিত্তিনা সূরা, যে আসলে মূলত এটা প্রায় 63টি সূরার মধ্যে এরকমটি রয়েছে। ওয়ামিন আমসিলাতি হাযা নাওয়া আল ওসিয়া, যেমন ওসিয়াতের বিধানটি এর মধ্যে অন্তর্ভুক্ত। ওয়া আয়াতুল ইদ্দা, ইদ্দাতের বিধান তথা ইদ্দত পালন করা, মানে ইদ্দাতের যে বিধানটি রয়েছে সেই ব্যাপার। ওয়া তাকদিমি আস-সাদাকা ইনদা মুনাজাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোন ব্যক্তি যদি কানে কানে কথা বলে তাহলে সদাকা পেশ করার বিধান। হ্যাঁ, ওয়াল কাফু কিতালুল মুশরিকিন, এবং হচ্ছে মুসলিমদেরকে হত্যা করা থেকে বিরত থাকে। এই ধরনের অনেকগুলো বিষয় এই 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 প্রকারের অন্তর্ভুক্ত রয়েছে, তথা হুকুম রহিত হয়ে গেছে কিন্তু তেলাওয়াত এখনো বাকি আছে, এরকম অনেক বিধান আমরা পেয়ে যাই। তারপর এখানে কিছু বিষয় রয়েছে, সেটা হলো যে ফাইদাতুন হাম্মা মাল হিকমাতু মিন নাসকিল হুকমি ওয়া বাকাইত তিলাওয়া, যে আসলে তেলাওয়াতটা বাকি থাকা এবং হুকুম রহিত হওয়া, হুকুম রহিত হওয়া এবং তেলাওয়াত বাকি থাকে, এর মধ্যে কি হিকমত রয়েছে সেটার ব্যাপারে কথা বলা হয়েছে। যে এখানে আল্লামা জারকাশির কিছু বর্ণনা রয়েছে। এখানে একটি বিষয় বলা হয়েছে যে হুকুম মানে বাকি থাকা, মানে হুকুম রহিত হওয়া, তেলাওয়াত বাকি থাকা, এর মধ্যে যে রহস্য সেটা হলো, সেই রহস্যের জবাব দেওয়া হয়েছে। একটি জবাব হচ্ছে যে আন্নাল কুরআন কামা ইউতলা, যে কোরআনকে তেলাওয়াত করা হয় যেন মানুষ এখান থেকে লিউরফ আল হুকমু মিনহু, এখান থেকে যেন হুকুমকে উপলব্ধি করা যায়, ওয়াল আমালু বিহি, এর মধ্যে আমল করা যায়। ফাইন্নাহু ইউতলা লিকাউনিহি কালামিল্লাহি তাআলা, কেননা এটি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হওয়ার কারণে এটি তেলাওয়াত করা হয়। ফায়ুসাবু আলাইহি, এবং এতে মানুষের সওয়াব হয়। ফাতুরিকাতি তিলাওয়াতু লিহাযিল হিকমা, এই জন্য তেলাওয়াতটাকে মানে হলো অবশিষ্ট রাখা হয়েছে। ওয়াসানিহা, দ্বিতীয় হলো আন্না নাসখা গালিবান, হ্যাঁ, আর নসখটা হচ্ছে মূলত ইয়াকুনু লিতাখফিফ। হ্যাঁ, সুতরাং এই নসখটা তো এজন্যই রহিত করা হয় যেন মানুষের জন্য সহজ হয়। ফাউবকিয়াতি তিলাওয়াতু তাযকিরান, এবং এটার তেলাওয়াতটা বাকি রাখা হয়েছে। রুফিয়াল মুশাক্কা, এবং কষ্টটা তুলে নেওয়া হয়েছে। হাত্তা ইয়াতাযাক্কারাল মুসলিম নি'মাতাল্লাহি আলাইহি, যেন না মানুষ মুসলিমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে স্মরণ করতে পারে। তারপরে তৃতীয় হচ্ছে আল হুকমু সালিস হাল ইউনসাকুল কুরআনু বিস সুন্নাহ, যে কুরআনুল কারীম কি সুন্নাহ এর মাধ্যমে রহিত হয়ে যায় কিনা। এখানে দেখুন ইত্তেফাকুল উলামা, ও উলামাগণ এই মর্মে একমত হয়েছেন যে আলা আন্নাল কুরআন ইউনসাকু বিল কুরআন, কুরআনুল কারীমের মাধ্যমে রহিত হয়। ওয়া আন্না সুন্নাতা তুনসাকু বিস সুন্নাহ, এবং সুন্নাতটা
রহিত হয় সুন্নাহর মাধ্যমে, অল খবরুল মুতাওয়াতিরের মাধ্যমে, ইউনসাকু মিসলাহু, এই সমপরিমাণ যদি একই থাকে তাহলে এভাবে হাদিস সুন্নাহটাও সুন্নাহর মাধ্যমে রহিত হয়। কিন্তু পার্থক্য হলো যে হাল ইউনসাকুল কুরআন ও বেগাইরিল্লাহ, বেগাইরি কুরআনুল কারীম কি, মানে হচ্ছে কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে রহিত হয় কিনা। এ ব্যাপারে শাফিগণ গিয়েছেন এই মতের পক্ষে যে ইলা আন্না নাসিকা লিল কুরআনি লা বুদ্দা আইয়াকুনা কুরআনান মিসলাহু, মিসলাহু। এবং এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তাদের মতের সপক্ষের লোকজন তারা গিয়েছেন ওলামাগণ যে কোরআনকে শুধুমাত্র অবশ্যই কোরআন দিয়েই রহিত করতে হবে, সুতরাং এটি সুন্নাহ দিয়ে রহিত করা বৈধ নয়। কিন্তু জাহাবাল জমহুরগণ গিয়েছেন এই মতের সপক্ষে যে ইলা জাওয়াজি নাসকিল কোরআন ইবিল কোরআন, হ্যাঁ, এবং কোরআনকে কোরআন দিয়ে রহিত করা যাবে, একই সাথে সুন্নাহ দিয়ে রহিত করা যাবে। লিআন্নাল কুল, কেননা সম্পূর্ণটি হলো হুকমুল্লাহ তাআলা, হ্যাঁ, ওয়া মিন ইনদিহি, সবগুলোই হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সুতরাং এটি বৈধ রয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দলিল হলো ইস্তাদাল্লাল ইমাম শাফি আলা মানঈ নাসকিল কুরআন বিসুন্নাহ বিকাউলিহি তাআলা মা মিন আয়াতিন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা। যে এই যে তার এই যে এই আয়াতটি মূলত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দলিল। তিনি এক্ষেত্রে এই যে ওয়াজহুল ইস্তিদলাল ইনদাহু, যে এই তার নিকট যে যে এখানে যে এই দলিল হিসেবে এটি সাব্যস্ত হওয়ার জন্য আহ, মূলত এই যে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা বিখাইরিন মিনহা আও মিসলিহা, যে এর থেকে যতক্ষণ পর্যন্ত না, এই যে এখানে আহ এখানে মনে এবারত একটু সাকিত হয়ে গেছে। আপনাদের কারো কাছে এই ইবারত পরের অংশ আছে? ইনদাহু মান ওয়া, এর পরে কিছু আছে? উজুহ আছে। আচ্ছা আচ্ছা। ইনদাহু ইনদাহুর পরে এই মানে মিন উজুহিন এরকম আছে? জি জি, উজুহীন আছে। উজুহিন, আচ্ছা, তাহলে এই এই দলিল কি, এটি যে দলিল, এক্ষেত্রে অনেকগুলো দিক রয়েছে। এই দিক, অর্থাৎ এই ইমাম শাফি রহমতুল্লাহ যে মত দিয়েছেন সেই মতের ব্যাখ্যা উনি করতেছেন এই আয়াতের মাধ্যমে। এখানে তিনি বলছেন প্রথম যে দিকটি সেটা হলো যে আল আউয়াল আন্নাহু ক্বালা নাতি, হ্যাঁ, এখানে যে আমি নিয়ে আসি, এবং এর মাধ্যমে মূলত আসনাদাল ইতিয়ানু ইলা নাফসি, মানে স্বয়ং আরেকটি একই বিষয়ে নিয়ে আসার ব্যাপারে এখানে ইসনাদ করা হয়েছে। মানে কি নাতি মানে হলো এই আয়াতে নিয়ে আসি। ওহু আল্লাহ ইয়াকুনু, মানে ইল্লা, মানে এই যে ওহু আল্লাহ ইয়াকুনু, লা ইয়াকুনুর পরে কি আছে? এই যে এখানে ইবারত গুলো এভাবে কই গেল আরে? লা ইয়াকুনু ইল্লা ইযা কানা নাসিখ কুরআনান। হ্যাঁ, ইদা কানা নাসিকু কুরআনান, যে এটা শুধু হতে পারে তখনই যখন নাসিক কুরআনই হয়, অর্থাৎ রহিতকারী স্বয়ং কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে এটা রহিত করা যেতে পারে না। এর মাধ্যমে এটি প্রমাণিত হয়। দ্বিতীয় হলো যে আন্নাহু ক্বালা বিখাইরিম মিনহা, আচ্ছা, সুতরাং আমি উত্তম কিছু নিয়ে আসি। তা ওয়ালা ইয়াকুনু নাসিকু খাইরান ইল্লা ইদা কানা লিআন্না সুন্নাতা লা তাকুনু খাইরাম মিনাল কুরআন, সুতরাং সুন্নাত তো কখনোই কোরআন থেকে উত্তম না, সুতরাং কোরআনটি হলো উত্তম, সুতরাং কোরআন দ্বারাই শুধুমাত্র কোরআনকে রহিত করা যেতে পারে। আচ্ছা, তৃতীয় হলো আস-সালিস আন্নাহু ক্বালা ফিল আয়াতি আলাম তাআলাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এই আয়াতের শেষে বলা হয়েছে তুমি কি জানো না যে আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান। ফাকাদ দাল্লা তাআলা, যে আহ, যে আন্নাল আতি বিযালিকাল খাইর, এই যে বলা হলো যে আলা আন্নাল আত বিযালিকাল খাইর, যে এর দ্বারা বোঝা যায় যে মূলত আল্লাহ রাব্বুল আলামিন এটা থেকে, মানে উত্তম উত্তম বিষয় আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কিছু এখানে নিয়ে আসেন। ওহুয়া আল মুখতাসসু বিল কদরাতি আলা জামিল খায়রাত, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কল্যাণের নেয়ার ব্যাপারে সমস্ত শক্তি তিনি শুধুমাত্র রাখেন। তাহলে আল্লাহ তাআলা যে সবকিছুর উপর ক্ষমতাবান, এখন তিনি উত্তম কিছু নিয়ে আসবেন এটা শুধুমাত্র তার পক্ষেই সম্ভব। ওযালিকা হুয়াল্লাহু রাব্বুল আলামিন, এটা আল্লাহ ছাড়া কার পক্ষে কল্যাণ নিয়ে আসা সম্ভব না, সুতরাং আল্লাহই কল্যাণ নিয়ে আসতে পারেন। চতুর্থ হলো আর রবে, যেমন আল্লাহ তাআলার বক্তব্য ওয়াইজা বাদনাল্লা আয়াতাম মাকানা আয়াত, যখন একটি আয়াতের স্থানে আরেকটা আয়াত আমি নিয়ে আসি, হাইসু আসনাদাত তাবদীল বা উসনিদাত তাবদীল ইলা নাফসিহি, যে এটি মূলত সম্বন্ধ করা হয়েছে, সম্পর্ক করা হয়েছে একই সম জাতীয় আয়াতের মাধ্যমে, একই কিছুর মাধ্যমে। ওয়া জাআলাহু ফিল আয়াতিন ওয়া হাযা আকওয়া আদিল্লাতুহু
সুতরাং এটি শুধুমাত্র আয়াতের মাধ্যমেই এটি তিনি করেছেন, এবং এটা সবগুলো দলিলের মধ্যে বেশি শক্তিশালী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের স্থানে আরেকটা আয়াত নিয়ে আসেন, এটি শুধুমাত্র এই আয়াতের মাধ্যমেই সম্ভব, অন্য কোনো মাধ্যমে এটি সম্ভব নয়। আচ্ছা, তারপরে জমহুর উলামাগণ তারা যে দলিল দিয়েছেন যে ইহতাজ্জাল জমহুর আলা জাওয়াজি নাসকিল কিতাব বিসুন্নাহ, যে তারা দলিল দিয়েছেন, জমহুরগণ বলেছেন যে কোরআনকে সুন্নাহর মাধ্যমেও রহিত করা যায়। বিইদ্দাতি আদিল্লাতিন, কিছু কিছু দলিলের মাধ্যমে, তার সংক্ষেপে আমরা উল্লেখ করছি যে নাসকু আয়াতুল ওসিয়া, যেমন আয়াতুল ওসিয়া যেগুলো সেগুলো রহিত করা হয়েছে। কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রানিল ওসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই ওসিয়াত পরবর্তীতে ফাকাদ নুসিকাত হাদিহিল আয়া বিল হাদিসি আল মুস্তাফিদ ওয়াকাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলা আলা ওয়াসিয়াতি লিওয়ারিস। এই যে ওসিয়াত করার ব্যাপারে এখানে বলা হয়েছে, কিন্তু হাদিসের মাধ্যমে কিন্তু ওসিয়াতটাকে বাতিল করে দেওয়া হয়েছে। ওয়ালা নাসিকা ইল্লা সুন্নাহ, সুন্নাহ ছাড়া আর কিছুর মাধ্যমে এটা কিন্তু রহিত করা হয়নি। আচ্ছা, তারপর কি দেখুন, নাসকুল জালদি আনি সাইয়্যিবি আল মুহসিন ফি কওলিহি তাআলা, এই যে এখানে বলা হয়েছে যে মূলত এই যে মানে হচ্ছে কি বেত্রাঘাত করা, মানে যিনি অবিবাহিত ব্যভিচারী তাকে যে বেত্রাঘাত করার বিধান, যে আল্লাহ রাব্বুল আলামিনের যে বক্তব্য, সেটা হচ্ছে যে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, যে আহ আহ মূলত এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে ব্যভিচারী নারী এবং পুরুষ তাকে 100 বেত্রাঘাত করা হবে। তাহলে কিন্তু এই যে 100 বেত্রাঘাত করা হবে, কিন্তু পরবর্তীতে এখানেই তো এই বিধান নারী মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক বিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে তো এই বিধান কার্যকর হয় না, 100 বেত্রাঘাত করা হয় না। হ্যাঁ, সুতরাং বোঝা গেল যে এইখানে এই যে বিষয়টি সাধারণভাবে আমভাবে দেওয়া হলো যে ব্যভিচারী নারী পুরুষকে 100 বেত্রাঘাত করা হবে, কিন্তু দেখুন পরবর্তীতে দেখা গেল যে ওয়ালা মুসকিতা লিযালিকা ইল্লা ফি'লুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে ন্যায় বিচারকারী, তিনি হাইসু আমার বি রজমে ফাকাত, তিনি শুধুমাত্র রজম করার বিষয় তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে না, এখানে যে ব্যভিচারী নারী এবং পুরুষ তারা যদি বিবাহিত হয়, বিবাহিত নারী পুরুষ হয় বা মানে তখন তাদেরকে কিন্তু রজম করতে হবে, 100 বেত্রাঘাত তাদের ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু এখানে সাধারণভাবে আল্লাহ তাআলা বলেছেন যে 100 বেত্রাঘাতের কথাই, কিন্তু মূলত এর দ্বারা পরিষ্কার হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ব্যভিচারের শাস্তি প্রয়োগ করেছেন রজম করার মাধ্যমে, 100 বেত্রাঘাত করার মাধ্যমে নয়। তারপরে হচ্ছে অকালু ইন্নামা ওয়ারাদা ফিল কিতাবি আও সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ যে বর্ণনা এসেছে যে কুল্লুহু হুকমুল্লাহ, সবগুলো আল্লাহ তাআলার হুকুম, ওয়া মিন ইনদিহি, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওয়া ইন ইখতালাফাতিল আসমা, যদি নামের মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে, লিআন্না আল্লাহ তাআলা ইয়াকুল, আল্লাহ তাআলা বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে আল্লাহ তিনি কোন কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যতক্ষণ না তিনি কোন ওহী দ্বারা নির্দেশিত হন, শুধু ওহী বলেন যেটা তিনি বলেন। وأجابوا عما استدل به الشافعي رحمه الله تعالى بأنه استدلال غير واضح, যে ইমাম শাফি রহমতুল্লাহ যে দলিলগুলো দিয়েছেন এগুলো অস্পষ্ট। لأنه الخير, যে এখানে তিনি বলেছেন যে উত্তম কিছু নিয়ে আসা হবে, এই যে উত্তম কিছু নিয়ে আসা হবে, لأن الخيرية إنما تكون بين الأحكام, এটা হতে পারে শুধুমাত্র শরীয়তের বিধানের ক্ষেত্রে। ফায়াকুনুল হুকমু নাসিকুন খায়রাম মিনাল হুকমিল মানসুখ, সুতরাং শরীয়তের যে বিধানটি রহিত করা হবে সেটি, যেটাকে রহিত করা হলো, যে রহিতকারী সে উত্তম হবে যেটা রহিত করা হয়েছে তার থেকে, বিহাসাবি মা আল্লামাল্লাহু মিন ইজতিমালিহি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কি অন্তর্ভুক্ত করেছেন আলা মাসালিহিল ইবাদ, যে মূলত বান্দাদের সহজকরণের জন্য, বান্দাদের উপরে কল্যাণের জন্য এটি করেছেন। বেহাসবি আওকাতিহা ওয়া মালাবিসিহা, মূলত মালাবিস ও মালাবিসান ও মোলাবিসাতিহা, মূলত وملابسته এই সময়, হ্যাঁ এখানে মালাবিসাতে মূলত সময় উপযোগী হওয়া, অর্থাৎ মানে স্থানকাল পাত্র ভেদে মূলত শরীয়তের বিধানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দিয়েছেন। ওয়ালা মানা, এর দ্বারা এটি এটি অর্থ বোঝায় না যে লিআই ইয়াকুনা লফজু আয়াতিন খায়রাম মিন লফজি আয়াতিন উখরা, এর দ্বারা তো এটা প্রমাণিত হয় না যে আসলে এক আয়াতের শব্দ থেকে আরেক আয়াতের শব্দ উত্তম, ব্যাপারটা এরকম না। ব্যাপার হলো একটা বিধান থেকে আরেকটা বিধান যেটা মানুষের জন্য কল্যাণকর, এমন করেই আল্লাহ রাব্বুল আলামিন বিধানগুলো মানুষের সামনে নিয়ে এসেছেন। আচ্ছা, তো এখানে এই বক্তব্যের ভিত্তিতে কাযালিকা ফাল মাদারু আলা আন ইয়াকুনা আল হুকমুন নাসিক খায়রাম মিনাল মানসুখ, সুতরাং এখানে যে মানদণ্ড,
তথা এই পরিধি পরিমাপের ক্ষেত্রে বা ব্যাপ্তির ক্ষেত্রে এটাই বলা যায় যে যে নাসিখ হবে, যে আয়াতকে যে রহিতকারী, সে যে আয়াতকে রহিত করা হয়েছে তার থেকে উত্তম হবে, এটাই হলো মূল কথা। সেটি মানে সেটি হোক আইয়ুমা কানা নাসিখু কুরআনা আও সুন্নাতান, সেটি কোরআন হোক অথবা সুন্নাত হোক, কোনো সমস্যা নেই। আও সুন্নাতান লিআন্নাল কুল তাশরিউল হাকিমুল আলিম, সবগুলোই মূলত পরাক্রমশালী বিজ্ঞানময় আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এখানে যে দুইটি মত এখানে দেয়া হলো, এই দুই মতের উপরে ভিত্তি করে তারা বলছে তারজিহ হচ্ছে ওয়ামিন হুনা ইয়াতারাজ্জাহু রায়ুল জামহুর, যে আসলে রায়ুল জামহুর যেটা সেটাকেই মূলত কি করা যায়, মানে তারজিহ দেয়া যায় লিআন্নাল খাইরিয়া ওয়াল আফদালিয়া ইনমা হিয়া বিসাবাবি ইখতিলাফিল আহকামি, যে মূলত এই বিধানের ক্ষেত্রে বিধানের পার্থক্যের ক্ষেত্রে এই বিবেচনায় মূলত শ্রেষ্ঠত্ব এবং উত্তমতা এটি বিবেচনা হতে পারে। কোন দিক থেকে? শিদ্দাতান ওয়া তাইসিরান, মানে সহজ এবং কঠিন করণের ব্যাপারে। ওয়া তামামিল আবহাস মুস্তাওফা ফি ইলমিল উসুল, এই সবগুলোই মূলত পরিপূর্ণভাবে রয়েছে মনে ইলমিল উসুলের ভিতরে, এই বিষয়গুলো পূর্ণাঙ্গ আলোচনা রয়েছে। তথা মূলত যে কোরআনের একটি আয়াত আরেকটি আয়াত থেকে শ্রেষ্ঠ হয়ে গেছে ব্যাপারটা এরকম না, মূলত বান্দার কল্যাণকে সামনে রেখে একটি বিধানের স্থানে আরেকটি বিধানকে নিয়ে আসা হয়েছে যেন বান্দাদের জন্য এটি সহজ হয়। তারপরে এখানে পরবর্তীতে আল হুকম রবে রয়েছে, আল হুকম রবে, আল হুকমুল খামিস। নামাজের টাইম হয়ে আসছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি আজকে আজকে একটু তাড়াহুড়ো করলাম এই জন্য কিছু কিছু বিষয় সাকেত হয়ে গেছে, আপনারা লক্ষ্য করছেন। অর্থাৎ আমি আজকে ওই একটু দূরে থাকবার কারণে ওই যে একটা পৃষ্ঠা কিন্তু বাকি রয়ে গেল, সেটা আমরা জবাব দেবো ইনশাআল্লাহ। এটা আরো দু একটা কিতাব আমি হাওলা দেখে তারপর ইনশাআল্লাহ আপনার জবাব দেবো। তো আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণের সাথে রাখুন। কারো কোনো বিষয়ে সওয়াল আছে কিনা? এক মিনিট। কোনো বিষয়ে সংযুক্তি আছে কিনা? আমরা কিন্তু আপনাদের কাছ থেকেও শিখতে চাই, আপনারা মাঝে মাঝে বলবেন। আচ্ছা, শুকরান লাকুম আলহামদুলিল্লাহ। জামিয়া। কোনো বিষয়, হ্যাঁ জি, কিছু বলতে যাচ্ছেন? আলহামদুলিল্লাহ বলছি। ও আচ্ছা, শুকরান লাকুম। আমার যখন কোনো বিষয় মানে বাদ পড়ে যায়, অথবা যদি কোনো বিষয় এমন হয় যে না এখানে একটু মাফহুমটা মনে হয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি, তখন সেক্ষেত্রে আপনারা সংযুক্তি দিবেন। ঠিক আছে? এখানে আহ, ইনশাআল্লাহ আমাদের সবাই সবার থেকে শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু শুকরান। আলাইকুম। জি হযরত একটা বিষয় কি জানা যায়? একটা জি, বিষয়, এটা এই আমাদের পড়ার বাইরের বিষয়েরই একটা প্রশ্নারই। বলেন। প্রশ্নটা হচ্ছে, আমাদের বর্তমান সমাজে যে আহলে কোরআনের অনুসারী দাবিদার যারা, তারা বলে যে হাদিস মানতে হবে, হাদিস দিয়ে মানে হাদিস অনুসরণ করেই চলতে হবে, হাদিস না মানলে আমি কাফের হব, এমন একটা আয়াত কোরআনে কারীম থেকে দেখানোর জন্য এরা খুব বড্ড বাড়াবাড়ি করে আমার সাথে, এবং যে এই মেসেঞ্জার আমার সাথে অনেকভাবে এরা কথা বলে। আমি এরা শুধু আপনাকে কোরআনের দলিল চায়। আজান হয়ে গেছে, আমি আপনাকে সংক্ষেপে বলি ইনশাআল্লাহ। এটা নিয়ে আলোচনা একটু হয়তো বিস্তারিত করলে আপনারা বুঝতে পারতেন। শুধু এতটুকু বলি, একটা কথাই তারা থেমে যাবে। সেই কথাটা কি? কুরআনুল কারীম, যে কোরআন, এটা আমাদেরকে জানিয়েছেন কে? আল্লাহ রসুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাকি জিব্রাইল ওনার বাড়িতে আসছিল? আমার নবীজির মাধ্যমে আমরা জানতে পারছি। নবীজির মাধ্যমে আমরা জানতে আমরা পারছি। যেমন কোন বাপ যে আমাদের বাপ, এটা পরিচয় করে দেয় প্রথম কে? মা। মা। মা বলে উনি তোমার বাবা। নাকি আমরা কেউ জন্মের পরেই কইতে পারি আমার বাপকে? না। পরিচয়টা মা করাই দেয়। জি। বুঝতে হবে, যদি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করি তাহলে কোরআন আসলো কিভাবে? কোরআন আসলো আমাদের কাছে কেমনে? যিনি কোরআনের পরিচয় দিয়েছেন ওনাকে না মানলে আর কোরআন উনি যদি কোরআন মানা কোরআনের হবে না। পরিচয় দিয়েছেন, উনি ওনাকে যদি বাদ দেন, আপনার কোরআনের অস্তিত্ব টিকে নাকি? এই জাহেলদেরকে কারা বুঝাবে? মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু, এই আয়াত দ্বারা মাফহুম কি ওনাদের একটু বুঝাই দিতে বলেন। আচ্ছা, শুকরিয়া। আজান হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণের সাথে রাখুন। পরে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম।